ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তুমি আমাকে ফিরআউন এবং ফিরআউনের কার্যকলাপ থেকে আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আমাকে জালিমদের হাত থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় লোকদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো, তোমরা আমার কাছে দোয়া করেছিলে, আমাকে ঘর বানাবার জন্য বলেছিলে, আমি তোমাদের জন্য ঘর তৈরি করেছি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে নফসে মুতমাইন্না, যারা দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্তির জন্য শান্ত ছিলে, যারা অটল ছিলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো তোমাদের রবের কাছে ফিরে আসো, যে রব তোমাদের উপর সন্তুষ্ট আছে, তিনি তোমাদেরকে নিয়ামত দিবেন। ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দার অন্তর্ভুক্ত, আমার বান্দা হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকা, এর চেয়ে আরো ভালো যা আছে তা বলবো কি, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির মধ্যে থাকবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে বলেছেন। শেষে গিয়ে তারা বলবে কি, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি তাদের অন্তরের থেকে সমস্ত ঈর্ষা, একজনের নিয়ামত বেশি আরেকজনের কম, জান্নাতের স্তর থাকবে, এটা দেখে আবার ঈর্ষা হবে না? ঈর্ষা হলে তো আবার মুশকিল, কষ্ট হয়ে যাবে, কারণ এই কষ্টও থাকবে না। আল্লাহ বলছেন সূরা আরাফের 43 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি জান্নাতবাসীদের অন্তরের থেকে সমস্ত ঈর্ষাগুলো দূর করে দিব। বিগিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তারা জান্নাতে বসবাস করবে যাতে নহর সমূহ থাকবে। ওয়াকালু, এবং তারা শুকরিয়া আল্লাহর কাছে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, তারা বলবে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নিয়ামতগুলো দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরা এগুলো কিছুই পেতাম না। হেদায়েত দেওয়ার মালিক কে? বোঝা গেল যারা দুনিয়াতে বসে বিশ্বাস করে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কেবলমাত্র জান্নাত তাদেরকেই দেওয়া হবে। আর যারা বিশ্বাস করে হেদায়েত দেওয়ার মালিক পীর, হেদায়েত দেওয়ার মালিক অমুকে তরাইয়ে নেবে, পার করে নেবে, সেইগুলো ওই জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ যদি হেদায়েত দান না করতেন আমরা তাহলে হেদায়েত পেতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে পরীক্ষা করেন, এই পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহর কাছে উত্তীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে পুরস্কার রেখেছেন তার নাম হচ্ছে জান্নাত। আমরা আজকের যে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অঙ্গীকার আছে, ওয়াদা আছে, সেগুলো নিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে 25টা ওয়াদা করেছেন। এর মধ্যে প্রথম নাম্বার ওয়াদা হচ্ছে জান্নাত। ওয়াদাগুলো করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ওয়াদা পূরণে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসা 87 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর চেয়ে আর সত্য কথা বলার মতো কে আছে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা বলতে পারে এমন কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 122 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। এরপরে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ।
ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে, অঙ্গীকার পূরণ করতে পারে এমন কে আছে? তার মানে আল্লাহর এই ওয়াদাগুলো আল্লাহ অবশ্যই পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়াদাগুলো কার? কেউ হয়তো সন্দেহ করতে পারে যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এগুলো তৈরি করে বলেছেন। আল্লাহ তাআলা সেজন্য এই সন্দেহ দূর করার জন্য কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। সূরা আন-নজম এর 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের হাওয়া থেকে, মনের থেকে তৈরি করে কোনো কথা বলেন না। তার মানে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে কোনো কথা তিনি তৈরি করে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আল্লাহর পক্ষ থেকে ওহী করা হলেই কেবলমাত্র তিনি তা বলেন। কাজেই বুঝতে হবে ওহীর ইলম ছাড়া দুনিয়াতে ইলম আসার আর কোনো উৎস নেই। এটা ভিন্ন বিষয় যে নবীদের ওহী স্বপ্নের মাধ্যমে আসে, আর ওইটাকে পুঁজি করে কেউ যদি আবার কোন পীর বুজুর্গের স্বপ্নকেও ওহী বলে, সে ভুল করবে। কারণ নবীরা যখন ঘুমান তখন তাদের চক্ষু সজাগ থাকে, চক্ষু ঘুমায়, অন্তরটা সজাগ থাকে। হাদিসে বলা হয়েছে তানামু আইনানে আল কলবু ইয়াকযান, দুই চোখ ঘুমায় ঠিকই, তবে অন্তরটা সজাগ থাকে। এজন্য নবীদের ঘুমের মধ্যে উযুভঙ্গ হয় না। পক্ষান্তরে নবীরা ছাড়া যত দুনিয়াতে ওলি বুজুর্গ যাই হোক না কেন, ঘুমালে পরে উযুভঙ্গ হয়ে যায়, কারণ তাদের বায়ু নির্গত হয়। এমন কি খালি উযু নষ্ট হয় না, গোসলও ফরজ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া সম্পর্কে, দ্বীন সম্পর্কে যা কিছু বলেন, আল্লাহর নামে যা কিছু বলেন, এটা নিজে তৈরি করে বলেন না, বরং ওহীর মাধ্যমে বলেন। এরপরে আরো পরিষ্কার করে দিয়েছেন সূরা আল হাক্কাহ, এই সূরার 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পক্ষ থেকে আমার নামে কোনো কথা তৈরি করে বলতো, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, বাজ মানে কিছু, আমার নামে কিছু কথা যদি তিনি রচনা করে বলতেন, তৈরি করে বলতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। তার গর্দানের শাহরগ, হৃৎপিণ্ডের শিরা আমি কেটে ফেলতাম। কাকে বলা হচ্ছে? আল্লাহর নবীকে বলা হচ্ছে। যদি তিনি কথা বলতেন তৈরি করে, লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার হৃৎপিণ্ডের গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কোন ব্যক্তি আল্লাহকে এর থেকে বিরত রাখতে পারত না। আল্লাহর কাজে কে হস্তক্ষেপ করতে এত কঠোর ভাবে বলেছেন। কেন বললেন? যাতে করে কেউ সন্দেহ করতে না পারে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সঙ্গে যে ওয়াদা করেছেন, এগুলো আল্লাহ পূরণ করবেন। এই ঈমান রাখা মুমিনদের জন্য জরুরি। আমরা এই ধারাবাহিক আলোচনায় এরকম 25টা ওয়াদা আল্লাহ তাআলা যা কোরআনে করেছেন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে ওয়াদা আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে করেছেন তা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন। জান্নাতটা কি? আগে আমরা দেখবো আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছেন।
সূরা তওবার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন পুরুষদের সঙ্গে এবং মুমিন নারীদের সঙ্গে, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের প্রতি আল্লাহর ওয়াদা। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যার তলদেশে নহর সমূহ জারি আছে। আনহার, নহরের বহুবচন, নহর নদীগুলো চালু আছে, জারি আছে। হাদিসের ব্যাখ্যা আসতেছে, আনহারুন নাহারুম মিন লাবানিন, দুধের নহর, নাহারুম মিন আসালিন, মধুর নহর, নাহারুম মিন শারাবিন, শারাবের নহর। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। খালিদিনা ফিহা, যেথায় তারা চিরস্থায়ী থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, এবং পবিত্র আবাসস্থল। ফি জান্নাতি আদনিন, আল্লাহর চিরস্থায়ী জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে বসবাস করবে। আপনি কারো মেহমান হলেন, মেহমান আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, কিন্তু আপনার জন্য তার সাক্ষাৎ দেয় নাই বা তার সন্তুষ্টিও প্রকাশ করে নাই, আপনার আগমনে সে খুশি এটা প্রকাশ করে নাই, এতে কোনো আনন্দ আছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টি দুনিয়ার সব এবং জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়ে বড়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সূরা তওবার 72 নম্বর আয়াত। এই জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। আপনি দেখবেন এদেশে বহু পীর বুজুর্গ যারা দাবি করে, তাদের আলোচনায় বসলে শুনবেন যে জান্নাতের জন্য ইবাদত করা যাবে না, জাহান্নামের ভয়তে ইবাদত করা যাবে না। এরা আবার বেশি বুজুর্গ, কারণ জান্নাতের জন্য জাহান্নামের ভয়তে করলে শিরিক হয়ে যাবে। এই জন্য ইবাদত করতে হবে কি জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমরা বলি ঠিক আছে, আল্লাহর ভালোবাসার জন্য আমরা ইবাদত করব, কিন্তু আল্লাহ তাআলাই জান্নাত চাওয়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ তাআলা সেজন্য জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। বিভিন্ন নবীদের সম্পর্কে আলোচনা করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেক আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করত। নেক আমল করার ক্ষেত্রে ইউসারিউনা, মুসারাত করতেন, প্রতিযোগিতা করতেন। ফিল খায়রাতে, নেক আমল করার ক্ষেত্রে। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমাকে ডাকে রাগাবান, আশা নিয়ে। কিসের আশা নিয়ে? জান্নাতের আশা নিয়ে। আর রাহাবান, এবং ভয় নিয়ে। কিসের ভয়? জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা সব সময় আমার কাছে বিনয়ী ছিল। এমনি ভাবে সূরা আস-সাজদা এর 16 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i,
আল্লাহওয়ালা যারা, সত্যিকার আল্লাহওয়ালা যারা, তাদের সম্পর্কে বলছেন। তাতাজাফা জুনুবুহুম, তাদের পাজরিগুলো, তাদের পিঠ বিছানার থেকে আলাদা থাকে। রাতের বেলায় তারা ঘুমায় না, অবশ্য সারা রাত তো ইবাদত করা না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পিঠ সমূহ, তাদের পাজরি সমূহ, হাড্ডি সমূহ বিছানার থেকে আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ডাকে খাওফান ওয়া তামাআন। খাওফ মানে জান্নাতে কি জাহান্নামের ভয়ে, আর তামাআন মানে আল্লাহর জান্নাতের আশা করে, লোভ করে, আশা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে তারা ব্যয় করে। মুমিনরা এই কাজটা করে। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদেরকে বলেছেন তোমরা সুসংবাদ দাও। সূরা বাকারার 25 নম্বর আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সুসংবাদ দিন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহাত করেছে, তাদেরকে সুসংবাদ দিন। কিসের? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাত, জান্নাত সমূহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে চালু রয়েছে, জারি রয়েছে নহর সমূহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান, যখনই সেই জান্নাতে বিভিন্ন ফল ফলাদি রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে। ক্বালু, তারা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এটা তো আগেই কি ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছে, এই রিজিকটাই তো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ বলছেন ওয়াউতু বিহি মুতাশাবিহা, সবগুলো দেখতে একটার সাথে আরেকটার কাছাকাছি মিল থাকবে, কিন্তু স্বাদ ভিন্ন থাকবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, এবং তাদের জন্য সেটায় রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। পবিত্র স্ত্রীর ব্যাখ্যা হাদিসে এবার আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন এই পবিত্র স্ত্রী কেমন হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাতের যারা স্ত্রী হবে দুনিয়ার মতো না। দুনিয়ায় কয়েকদিন গোসল না করলে ময়লা পড়ে যায়, চুলে ময়লা, নাকে ময়লা, দাঁতে ময়লা, এরকম ভাবে দুর্গন্ধ, এইসব না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজুম মুতাহহারার ব্যাখ্যা দিয়েছেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 3245 নম্বর হাদিসে আছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول زمرة تلج الجنة, জান্নাতে প্রথম যে দলটা প্রবেশ করবে সূরাতুহুম আলা সূরাতিল কমার লাইলাতাল বদর, তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার রাতের চাঁদের যেরকম চেহারা এরকম চেহারা হবে। লা ইয়াবসুকুনা ফিহা, জান্নাতে যারা প্রবেশ করবে লা ইয়াবসুকুনা ফিহা, সেখানে তারা থুথু নিক্ষেপ করবে না, মুখে থুথু আসবে না। ওয়ালা ইয়াতামাখাতুনা, নাকেও তাদের কোনো ময়লা আসবে না। ওয়ালা ইয়াতাগাফাতুনা, তারা পেশাব পায়খানাও করবে না। আনিয়াতুহুম ফিহা আয-যাহাবু, তাদের সমস্ত বর্তনগুলো হবে স্বর্ণের তৈরি। আমশাতুহুম মিন যাহাবিন ওয়াল ফিদ্দা, তাদের মাথা আঁচড়াবার চিরুনিগুলো পর্যন্ত হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি। মাজামিরুহুম আল উলুব্বাতু, আর তাদের সুগন্ধি হবে উলুব্বা, খুব সুগন্ধযুক্ত, উদ জাতীয়। অরসহুমুল মিসকু, এবং তাদের ঘামগুলো হবে মেশক আম্বারের চেয়েও সুগন্ধযুক্ত। ঘাম বের হবে, তো খাবে যাবে কোথায়? ঘামের সঙ্গে বের হয়ে যাবে। রসহুমুল মিসকু ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানে, আর প্রত্যেকেরই তাদের
স্ত্রী থাকবে, ডবল ডবল স্ত্রী থাকবে। ইউরামু খুসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনে, এত সুন্দরী হবে তাদের হাড্ডির ভিতরের মগজগুলো পর্যন্ত দেখা যাবে, হাড্ডির উপর থেকে, চামড়ার উপর থেকে। বলে এটা আবার কেমন হলো? আপনার ওই যে বিভিন্ন পাথর দেখেন, ওই যে কাচের ভিতরে রং করা থাকে, গ্লাসের ভিতরে বিভিন্ন ওই যে ওয়েট পেপার গুলো থাকে, দেখবেন যে ওর ভিতরে বিভিন্ন কারুকার্য করা থাকে। এরকম ভাবে তাদের ওইগুলো দেখা যাবে, কাজে এটা খারাপের কিছু না। এরপরে বলছেন লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাগাবুদা, জান্নাতে যারা যাবে তাদের মধ্যে পরস্পর কোনো ইখতিলাফ থাকবে না, কোনো মতবিরোধ থাকবে না। ওয়ালা তাবাগুদা, তাদের মধ্যে কোনো ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না, এগুলো সম্পূর্ণ তুলে নেওয়া হবে। কুলুবুহুম কলবু ওয়াহিদিন, তাদের সব লোকদের অন্তরটা একজনের অন্তরের মতো হবে। একজনের একটা দিলের মধ্যে যেমন কি হয় না, কয়েকটা মধ্যমা হয় না, এরকম ভাবে, বা হলেও তারা সিদ্ধান্ত একটাই নেয়, এরকম ভাবে জান্নাতের যত মানুষ হবে সমস্ত মানুষের অন্তরগুলো একটা অন্তরের মতো হবে। কুলুবুহুম, তাদের অন্তরগুলো, কলবুন ওয়াহিদুন, একটাই অন্তর হবে। এখানে মত বলা হয় না, আমি ভুল বলছি, মত বলা হয় না, হাদিসে বলা হয়েছে কুলুবুহুম কলবুন ওয়াহিদুন, তাদের সমস্ত মানুষের অন্তরটা একটা অন্তর হবে, একটাই অন্তর হবে। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করবে। বুখারীর 3245 নম্বর হাদিস। এরকম আরো অনেকগুলো হাদিস আছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 4879 নম্বর হাদিসে বলা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি খিমাতান মিন লুলুয়াতিন মুজাফফাতিন, জান্নাতে একটা খিমা হবে, মিন লুলুয়াতিন মুজাফফাতিন, একটা গোল আকৃতির মুক্তা দ্বারা তৈরি। আরদুহা 60 মাইলান, যার পাশে হবে 60 মাইল, 60 মাইল হবে পাশে, লম্বা কত তার বলা হয় নাই। ফি কুল্লি জাভিয়াতিন মিনহা আহলুন, এটার প্রত্যেকটা কিনারায় কিছু লোক থাকবে, তার খাদেম খদ্দাম থাকবে। মা ইয়ারাউনাল আখারিনা, যারা এক পাশ থেকে আর এক পাশে যারা আছে তাদেরকে দেখবে না। ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন, তাদের মুমিনরা তাদের কাছে যাবে, মুমিন যারা জান্নাতি হবে তারা এদের কাছে ঘোরাফেরা করবে, এদের ব্যবহার করবে। ওয়া জান্নাতিম মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা মা ফিহা, তাদেরকে দুইটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের সমস্ত বর্তনগুলো হবে চাঁদি দ্বারা তৈরি, রূপার দ্বারা তৈরি। ওয়া জান্নাতান মিন কাযা, এরকম আরো দুইটা জান্নাত হবে, আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, যার সব বর্তন এবং যা কিছু আছে সবগুলো স্বর্ণের তৈরি হবে। ওয়া বাইনাল কওমি ওয়া বাইনা আইয়ানজুরু ইলা রাব্বিহিম ইল্লা রিদা আল কিবরি আলা ওয়াজহিহি ফি জান্নাতি আদনিন, তাদের মাঝে এবং আল্লাহর মাঝে শুধু মানে দূরত্ব থাকবে, আল্লাহর হেজাব, আল্লাহর নূরের পর্দা, এতটুকু দূরত্ব থাকবে। আল্লাহর পর্দাগুলো থাকবে, আল্লাহর কিবার, আল্লাহর যে বড়ত্বের চাদর, আল্লাহর এই বড়ত্বের চাদর ছাড়া তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না, কোনো ফাসলা থাকবে না। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আউয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কামার লাইলাতাল বদর, জান্নাতে প্রথম যে দলটি প্রবেশ করবে তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের পূর্ণ রাতের মতো। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে যারা জান্নাতে প্রবেশ করবে, আলা আসাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান, আসমানে সবচেয়ে যে তারকাগুলো উজ্জ্বল, এই উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের চেহারাগুলো হবে। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাব্বাতুনা ওয়ালা ইয়াতফিলুন, তারা পেশাব করবে না, পায়খানা করবে না। ওয়ালা ইয়াতামাখাতুনা, তারা থুতু নিক্ষেপ করবে না, নাকে কোনো ময়লা হবে না।
আমশাতুহুম আয-যাহাবু, তাদের চিরুনি পর্যন্ত হবে স্বর্ণের তৈরি। ওয়া রাশহুমুল মিসকু, এবং তাদের ঘামগুলো হবে মিসকু আম্বার। ওয়া মাজামিরুহুমুল উলুব্বাতু, তাদের সুগন্ধি হবে উলুওয়া। এরপরে ওয়া আজওয়াজুহুম আল হুরুল ঈন, তাদের স্ত্রীগুলো হবে আল হুরুল ঈন, সুন্দরী এবং সুদর্শনা স্ত্রী সমূহ। আলা খালকি রাজুলিন ওয়াহিদিন আলা সূরাতি আবিহিম আদম, এই সবগুলোর আকৃতি হবে একরকম, গঠন হবে একরকম, চেহারা ভিন্ন ভিন্ন হবে। আলা সূরাতি আবিহিম, আদমের সূরতের মতো। সিত্তুনা যিরাআন ফিস সামায়ে, উঁচু হবে 60 গজ এক একজন। আরবিতে গজ বলে এক হাতকে, 60 হাত এক একজন উঁচু হবে। হাদিসটা আছে বুখারী শরীফের 3327 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের সম্পর্কে অনেকগুলো হাদিস বয়ান করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لمجتمعا للحور العين, জান্নাতে হুরুল ঈনদের একটা সমাবেশ হবে। সুন্দরী যে হুর থাকবে এদের একটা সমাবেশ হবে জান্নাতে। হুরুল ঈন ইয়ারফানা বিআসওয়াতিন, তারা এমন সুন্দর আওয়াজে তারা কথা বলবেন। লাম ইয়াসমাউল খালায়েক মিসলুহা, এত সুন্দর আওয়াজ দুনিয়ার কোন মানুষ শুনে নাই, তারা কল্পনাও করতে পারবে না। তারা এর মাধ্যমে মূলত আপনারা জান্নাতে যাওয়ার পরে, বেহেশতে যাওয়ার পরে যে সমস্ত সংশয়গুলো মনের ভিতর আসবে তার জবাব দিয়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকেই তারা বলে দিবেন। ইয়াকুলনা, তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। নাহনুল খালিদাতু, আমরা চিরসঙ্গিনী। মানুষ জান্নাতে যাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, দুনিয়াতে আমরা ছিলাম, দুনিয়ার নেয়ামত গুলো ছিল অস্থায়ী, আজকে এক অবস্থায় কালকে আর এক অবস্থায়। এজন্য জান্নাতে গিয়েও তারা চিন্তা করবে দুনিয়ার নেয়ামত সবই অস্থায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি, আমার নারী আমার অমুক। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম, হে বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ইল্লা মা আকালতা ফাফনাইতা, তোমরা যা খেয়েছো একমাত্র সেগুলো তোমার। ওয়া মা লাবিস্তা ফাবলাইতা, আর যা পরিধান করেছো সেগুলো তোমার। ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তোমরা সাদাকা করে আল্লাহর কাছে জমা করেছো সেগুলো তোমার। এছাড়া যতগুলো আছে এগুলো তোমার না, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো অন্যের মালিকানায় চলে যায়। খালি মৃত্যুর সঙ্গে সঙ্গে না, মৃত্যু রোগে আক্রান্ত হওয়ার পরেই 2/3 মালিকানা শেষ হয়ে যায়। এই জন্য মৃত্যু রোগে যদি আক্রান্ত হয়ে মরার আগে আগে বলে সব দান করলাম, ওসিয়ত করে, সে ওসিয়ত কি পুরা কার্যকর হবে না তার মালের 2/3 ক্ষেত্রে কার্যকর হবে? কোনটা? পুরোটা হবে না। তার মানে মালিকানা আগেই 2 ভাগ চলে গেছে। এরপরে যেটা আছে ওটা চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। এজন্য জান্নাতে গিয়েও চিন্তা করবে আমাদের এই দুনিয়ার নেয়ামতের মতো এগুলো শেষ হয়ে যায় কিনা। আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, হুরেরা গানের মাধ্যমে উত্তর দিবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরসঙ্গিনী তোমাদের সাথে থাকবো, আমাদের সৌন্দর্য আমাদের, আমরা কখনো তোমাদের থেকে দূর হব না, সরে যাব না। এবারে আবার মনে মনে কল্পনা করবে, অভিজ্ঞতাগুলো তো আছে। দুনিয়াতে যখন বিয়ে করেছিলাম সুন্দরী ছিল, যুবতী ছিল, এরপরে আস্তে আস্তে বুড়ি হয়ে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, মাঝখান থেকে চামড়া আর হাড্ডিতে গোশত হয়ে গেছে। এভাবে বুড়ি হয়ে যায় কিনা হুরগুলো? আবার উত্তর চলে আসবে, ওয়ানাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরতরু তাজা, আমরা চিরকুমারী, আমরা কখনো পুরাতন হব না। এবারে আবার আরেকটা প্রশ্ন ঢুকবে,
দুনিয়ার স্ত্রীদেরকে ভালো কাপড় চোপড় দিলে, ভালো খাবার দিলে সন্তুষ্টি পাওয়া যেত। আর একটু উল্টো পাল্টা হয়ে গেলে বলে যে এই হারামজাদার কাছে এসে একটু ভালো খেতে পারি নাই। হাদিসে এটা বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদেরকে বলেন তাসাদ্দাকনা, তোমরা বেশি করে দান খয়রাত করো, সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে তোমাদের সংখ্যাই বেশি দেখেছি। তো মহিলারা প্রশ্ন করলেন ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, এটার কারণটা কি? বলেন দুইটা তোমরা অন্যায় করো, তাকসুরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশির, তোমরা বেশি করে লানত করো, কথা কথা লানত করো, এর উপর আল্লাহ লানত পড়ে না কেন? আর একটা হচ্ছে ওয়া তাকফুরুনাল আশির, তোমরা তোমাদের আশির, তোমার সবচেয়ে আপন যে তোমার স্বামী, তুমি তাদের কুফরি করো। তাকফুরনা, কুফরি করো বেশি তোমরা। কুফরি এইখানে স্বামীর অকৃতজ্ঞতাকে বলা হয়েছে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তোমরা যদি এক একজন ওদের এক একজনের প্রতি এক যুগ পর্যন্ত ইহসান করো, দয়া করো, এরপরে সুম্মা রাআত মিনকা শাইআন, তোমার থেকে সামান্য কোন ত্রুটি বিচ্যুতি সে দেখে, কালাত, সঙ্গে সঙ্গে বলে ফেলে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার থেকে আমি কখনো কোনো ভালো কিছু পাই নাই। বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস। ভাইরা আমার, এটার দ্বারা আবার মেয়ে লোকদেরকে তিরস্কার করা হয় নাই, আপনারা ঘরে গিয়ে আবার মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করেন না। এটার দ্বারা মহিলাদের একটা বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে যাতে করে তার সংশোধন হয়ে যায়। কোরআনে একটা আয়াতে আছে, কোরআনুল কারীম, আল্লাহু আকবার, দেখেন শয়তানের চক্রান্ত সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল। আর মহিলাদের ব্যাপারে কি বলেছেন? সূরা ইউসুফ দেখেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। তাহলে বোঝা গেল শয়তানের চক্রান্তকে আল্লাহ বলেছেন দুর্বল, দাঈফা, আর মহিলাদের চক্রান্তকে আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। এই জন্য এটার দ্বারা মহিলাদেরকে আসলে তিরস্কার উদ্দেশ্য না, এইগুলো যাতে না করে সেজন্য। যে বাসায় গিয়ে আবার এই বয়ান নকল করে আপনারা উল্টাপাল্টা লাগাইবেন না, কারণ মহিলাদের অনেক প্রশংসাও কোরআনে করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুলনা করার ক্ষেত্রে আমরা কি বলি? একটা বড় জিনিসের সঙ্গে ছোটকে তুলনা করি, তাই না? আল্লাহ কি করেছেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোরআনে আছে, পুরুষ মেয়ে লোকের মতো না। এটা ওই যে মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার আব্বা ভেঙে বললেন, কোরআনে আছে, ফালাম্মা ওয়াদাআতহা ইমরাত ইমরান, সে মান্নত করেছিল, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে আছে, ইয ক্বালাত ইমরাত ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমার পেটে যেটা আছে আমি তোমার ঘরের জন্য খাদেম বানিয়ে দিব, আমি মান্নত করলাম, আমি তোমার জন্য তাকে মুক্ত করে দিব, তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সর্বশ্রোতা সর্বজ্ঞাতা, আমার মুখের কথা শুনো, অন্তরের খবর জানো, তুমি সব বুঝো। ফালাম্মা ওয়াদাআতহা, এরপরে যখন বাচ্চা প্রসব করলো, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বলে আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি, এখন তোমার ঘরের কেমনে খাদেম বানাবো? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ বলছেন আল্লাহ তো জানেন সে কি জন্ম দিয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, কি গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ মেয়েদের মতো না। তার মানে কি? তাহলে এখানে মেয়েদেরকে পুরুষের চেয়েও আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রেখে দিচ্ছি মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে এবং তার সন্তানদেরকে বিতাড়িত শয়তানের থেকে মুক্ত রেখে দিয়েছি।
ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। দীর্ঘ আয়াত, আমি ওই আয়াত আলোচনা করছি না, যেহেতু মহিলাদের একটা প্রসঙ্গ চলে আসলো এই জন্য পক্ষে কিছু বলে দিলাম। এছাড়াও আল্লাহ তাআলা ইমরাতে ফেরাউনের স্ত্রীর প্রশংসা কোরআনে করেছে। যাই হোক, জান্নাতে যাওয়ার পরেও দুনিয়ায় যে সকল মেয়ে লোকেরা স্বামীকে জ্বালাতন করে তাদের কথা বলছি, তাদের কথাটা মনে পড়ে যাবে। হুরেরা গান শোনাবে, ওয়ানাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা সব সময় তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব, আমরা সব সময় হাসি খুশি থাকব, আমাদের চেহারায় কখনো বিরক্তি আসবে না, আমরা কখনো অসন্তুষ্ট হব না। ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কত সৌভাগ্যশীল তারা যাদের জন্য আমরা, আর আমরা যাদের জন্য তারা, সব তাদের জন্য প্রশংসা। হাদিসটা তিরমিজি শরীফ হাদিস 2564 নম্বর হাদিস। হাদিসের দরজা সম্পর্কে এখানে বলা আছে, হাদিসটা গরীব দরজার হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস জান্নাতের প্রশংসা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এত নেয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এই বয়ানগুলো করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন, কিন্তু মানুষকে বোঝানো যাবে না। আমরা 1 কোটি বা 10 লাখ এগুলো কল্পনা করতে পারি কি পরিমাণ হবে, কিন্তু যদি বলা হয় অসংখ্য, এইটার কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব না। কারণ মানুষের যত ক্ষমতা সবগুলো সীমিত, মানুষের দৃষ্টিশক্তি সীমিত, একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত দেখে, তারপর দেখতে পায় না। মানুষের শ্রবণ শক্তি সীমিত, একটা নির্দিষ্ট সীমানার আওয়াজ সে শুনতে পায়, তারপর শুনে না। এমনি ভাবে মানুষের জ্ঞান এবং মানুষের কল্পনা শক্তিও সীমিত, তারা একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান তারা সীমানা আয়ত্ত করতে পারে, এরপর তারা করতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান করতে গিয়ে এক কথায় বলে দিচ্ছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা বুখারীতে আছে, 3072 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আর ওইটা কোরআনের আয়াত না থাকে, তাহলে ওটা কি বলা হয়? হাদিসে কুদসি। কি বলে এটাকে? আল হাদিসুল কুদসি। এটা হাদিসে কুদসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। কি তৈরি করে রেখেছি? মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কোনোদিন, চক্ষু কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের আকাশ কুসুম চিন্তায় ও কল্পনায় কোনোদিন আসে নাই, আসতে পারে না, এমন জিনিস তৈরি করে রেখে দিয়েছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা বলে দলিল পেশ করলেন কোরআন দিয়ে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ফালা তা'লামু নাফসুন, কোন একটা প্রাণী জানে না, বুঝতে পারে না, তারা কল্পনাও করতে পারে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের চোখের শীতলতার জন্য, তাদের অন্তরের প্রশান্তির জন্য আমি কি তৈরি করে রেখেছি। আল্লাহই বলেছেন কি তৈরি করে রেখেছি, কেউ জানে না। কত নিয়ামত তৈরি করেছেন, আল্লাহু আকবার। আমরা তখন পাওয়ার পরেই জানবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে নিয়ামত গুলো বয়ান করে বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত পাওয়ার জন্যই যারা আগ্রহ করে, যারা আশা করে, দুনিয়াতে বড় বড় ইমারত তৈরি করব, বড় আরাম করব, আয়েশ করব, আল্লাহ বলছেন এইগুলোর পিছনে না পড়ে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এর জন্য যেন যারা আগ্রহী তারা যেন এর পিছনে আগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত বলছেন সূরা ইয়াসিন 55 থেকে শুরু
শুরু করে 58 আয়াত পর্যন্ত। ইন্না আসহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন ওয়া মুআজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। তারাও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। ছায়ার মধ্যে জান্নাতের গাছের তলে চেয়ার থাকবে, সেখানে আরামে বসবেন। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও। এরপর আল্লাহ বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, অসীম দয়ালু তাদের রবের পক্ষ থেকে বলা হবে সালাম। আল্লাহর পক্ষ থেকে কি বলা হবে? সালামুন, সালাম বলা হবে। এর চেয়ে আর আনন্দের কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও মুমিনেরা তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়ে যাও। তোমরা দৌড়াও কিসের জন্য? দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য, দুনিয়ার বিশাল অট্টালিকা করার জন্য। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য। আর ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং ওই জান্নাত লাভ করার জন্য যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আলে ইমরানের 133 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, আসহাবুল জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরে আসহাবুন নারদেরকে, জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। কি আনন্দ! আল্লাহু আকবার। আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্য পেয়েছি। আমাদের আল্লাহ তাআলা সব দিয়েছেন। এবারে তোমাদেরকে জিজ্ঞেস করি, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন ঠিকমতো পেয়েছে তো? আল্লাহর হুকুম না মানলে যে শাস্তির কথা আছে, সেই শাস্তিগুলো ঠিকমতো পেয়েছো? ক্বালু নাম, তারা বলবে হ্যাঁ পেয়েছি। হায় আফসোস, আমরা সবগুলো শাস্তি ভোগ করছি। এর মধ্যে কথা চলবে, ফাআযানা মুআজ্জিনুন বাইনাহুম, এর মধ্যে তাদের মধ্যে একজন ঘোষণাকারী এলান করবে, মুআজ্জিন আযান দিবে, ঘোষণা করবে। আযান মানে কি? ঘোষণা করা। আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালিমদের উপরে আল্লাহর লানত। সূরা আরাফের 44 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হিজাব পড়ে যাবে এটা সম্পর্কে আসছে কোরআনে আরো আয়াত আছে। কোরআনে আরেকটা আয়াত আছে সূরা আরাফের 48 থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, আরাফে কিছু লোক থাকবে যারা জান্নাতেও না জাহান্নামে না, মাঝামাঝি। কোরআন আছে, আল্লাহ তাআলা বলছিল, নাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, আরাফে যারা অবস্থান করছে, মধ্যবর্তী স্থানে যারা অবস্থান করছে, তারা জান্নাতের কিছু লোকদেরকে দেখবে যাদেরকে ওরা চিনবে। একসাথে চলতাম, খেলাধুলা করতাম। ইয়ারিফুনাহুম বিসীমাহুম, তাদের আলামত দেখে তাদেরকে চিনবে। এরপরে ডাকবে, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে তারা ডাকবে, তোমাদের দল, তোমাদের বড়াই তোমরা করতে, আজ তোমাদের তা উপকার আসে নাই। জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের আর কোনো ভয় নেই। বড় কষ্ট করেছে দুনিয়াতে, তোমাদেরকে ভয় দেখানো হতো, উৎখাত করা হতো, তোমাদের শহর থেকে বের করা হতো, তোমাদেরকে মসজিদেও জায়গা দেওয়া হতো না, সব জায়গা থেকে বের করে তোমাদেরকে উৎখাত করা হলো। এখন আর কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। কোনো চিন্তা আছে মুমিনদের? এইগুলো যে আমরা বিশ্বাস করতাম, তাহলে দুনিয়ায় যত কষ্ট আসুক আমাদের কোনো চিন্তা আছে?
ভাইরা আমার, সেজন্য খুব খেয়াল করে আমরা এগুলো খেয়াল শুনবো। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি, এবারে আসহাবুন নার যারা জাহান্নামী যারা, তারা জান্নাতীদেরকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, বলবেন জান্নাতে এত বড় বিশাল, দেখবে কেমনে? দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, দেখার ব্যবস্থা আল্লাহ করবেন। এখন আমরা দেখি না টেলিভিশনের দুনিয়ার সবকিছু, এরকম আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবেন। এটা এজন্য ওদের জ্বালা আরো বৃদ্ধি করার জন্য। এবারে জাহান্নামীরা বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দাও না, জান্নাতের পানি একটু ছেড়ে দাও, আফিদু একটু বাইয়ে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে ওর থেকে সামান্য সিলাটরা যা আছে দাও একটু তোমাদেরকে। ইন্নাল ক্বালু, জান্নাতীরা বলবেন না দেওয়া যাবে না। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা এগুলো জান্নাতের জন্য নেয়ামত মুমিনদেরকে দিয়েছেন, জাহান্নামীদের জন্য কাফেরদের জন্য এগুলো হারাম করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা আরো বয়ান দিয়েছেন কোরআনুল কারীমে। জান্নাতের আয়াত অনেক। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জান্নাতে যাওয়ার পরেই না খালি যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? তুই বললি খালি চলবে না। সুম্মাস্তাকামু, এরপরে তারা অটল থাকলো, ইস্তেকামত থাকলো, রব হিসাবে আল্লাহকে স্বীকার করলো। রব মানে আল্লাহ আমাদের সব ক্ষমতার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রক্ষাকর্তা, আল্লাহ আমার জীবনদাতা, মরণদাতা, রাজিক দাতা, খাদ্যদাতা, সব দেওয়ার মালিক কে? আমার আরামদাতা, আমার কষ্টদাতা, সব কিছু কার জন্য? এইটা যারা বিশ্বাস করবে, সুম্মাস্তাকামু, এরপরে অটল থাকবে, আবার আরেক জায়গায় গেলে ঘুরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ হবে। মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা যাবে, দুনিয়াতেও তাদেরকে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না আর চিন্তাও করো না। আল্লাহ তাখাফু, দুনিয়ার সব সময় মুমিনদের সঙ্গে ফেরেশতারা আছে। এই আয়াত থেকে বোঝা যায় যে মুমিনরা হকের উপর অটল থাকবে, আল্লাহকে রব বলে পরে স্থির থাকবে, তাদের সঙ্গে সব সময়ের জন্য ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এখানে বলা হয় না মৃত্যুর সময়, অনেক সময় এগুলো ব্যাখ্যা করতে আমরাও বলে থাকি যে মরণের সময় ফেরেশতা আসবে, কিন্তু মরণে বলা হয় না। এটা কোরআনে আয়াতে স্পষ্ট আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়, সব সময়ের জন্য ফেরেশতারা তাদেরকে অভয় দিতে থাকে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ভয় করো না এখন কি হবে, চিন্তা করো না ভবিষ্যৎ কি হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুশমনের এত বড় অস্ত্র, এত শক্তি, এত কিছু আছে, আমি কি করব ভয় হচ্ছে, আবার চিন্তা হচ্ছে যদি এরকম হকের উপরে থাকি তাহলে তো আমাদের ভবিষ্যৎ কি হবে। ভাইরা আমার, অনেকে আমাদেরকে পরামর্শ দেয়, হেকমা হেকমা আমি আলোচনা করেছি। ভাইরা আমার, পরিষ্কার হবেন, আল্লাহর দ্বীন আমাদের জন্য ঠেকা নয়। আমরা মরে গেলে দিন শেষ হয়ে যাবে। এইটা যদি হতো, আল্লাহর নবী বদরের যুদ্ধে কেন আসলেন এই চিন্তা করলেন না? আমরা 313 জন মানুষ মাত্র, ওরা 1000 সশস্ত্র যোদ্ধা, আমাদেরকে মেরে ফেললে তো ইসলাম শেষ হয়ে যাবে। আর ওই সময় তো বাস্তব তাই ছিল আমাদের দৃষ্টিতে। আমরা মরলে ইসলামের কাজ করার বহু লোক এখনো দুনিয়া আছে। ওই সময় ওই 313 জনের মধ্যে আল্লাহর নবী নিজেও আছেন। আল্লাহর নবী শহীদ হয়ে গেলে আর কেউ আছে? এই সময় চিন্তা করলেন না? ওই সময় হেকমা চিন্তা করেন নাই যে এখন আমরা যদি সত্য কথা বলি আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ হইলে হয় কি হলো? আপনারা জানেন মোল্লা ওমর হাফেজাহুল্লাহু তাআলা যখন তাকে বলা হলো যে শাইখ উসামাকে কুফফারদের হাতে যদি অর্পণ না করা হয় তাহলে আমাদের এই সব শেষ হয়ে যাবে, ওরা হামলা করবে। মূর্তি যখন ভাঙ্গার সিদ্ধান্ত হলো,
পুরা দুনিয়ার কুফফাররা এসে বলল মূর্তি ভাঙ্গা যাবে না। ওনার সঙ্গে যারা ছিল তারা অনেকে পরামর্শ দিল মূর্তি ভাঙলে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে, আমাদের সব আফগানিস্তানের আমাদের যে একটা তালেবানদের একটা হুকুমত এসলো, খিলাফতের ধ্বংস হয়ে যাবে। মোল্লা ওমর বলল যেই খিলাফত ব্যবস্থা মূর্তি ভাঙতে পারবে না, আর যেই খিলাফত ব্যবস্থা একজন মুমিনের নিরাপত্তা দিতে পারবে না, এইরকম খিলাফত ব্যবস্থা টিকার কোনো দরকার নেই। ভাইরা আমার, আমরা খিলাফত টিকাবো না মুমিনদেরকে রক্ষা করব, কোনটা? আজকে আমরা খিলাফত মুমিনদের পক্ষে গিয়ে, অর্থাৎ দিন ঠিক রাখা, একজন মুমিনের নিরাপত্তা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি করি? আমরা মাদ্রাসা, মসজিদ, নিজেদের নিরাপত্তা এই সব চিন্তা করে হকের কথা বলি না। আবার যারা বলে তাদের থেকে লোকদেরকে সাবধান করি। কোরআনে পরিষ্কার বলা আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল মুরজিফুনা ফিল মদিনা। আল্লাহ তাআলা এজন্য মদিনায় একদল মুনাফিক ছিল এরকম, যারা কেবল সাবধান করতো, আরে হাতেম ভাই সে হাতেম ভাগতো না, ওই যে মার্কাজে যাই না, এখন মার্কাজে গেলে গোয়েন্দারা তোমাদের তালিকা তৈরি করতেছে, কিন্তু মার্কাজে গেলে কিন্তু পুলিশ ধরে ফেলবে। জসিম ভাইয়ের পিছনে গোয়েন্দা ঘোরে, কাজী দেখে কারা আছে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের চরিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা 60 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন। যদি মুনাফিকরা এবং ওই সমস্ত লোকেরা যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ কি আছে? ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, এবং মদিনায় যারা অপপ্রচার করে, যারা বিভিন্ন রকমের কি করে অপপ্রচার করে, অনেক লোক বিভিন্ন তালে কাজ করে। কিছু আছে এখানে যাইও না, গোয়েন্দারা ধরে ফেলবে। কিছু লোক আছে, জসিম ভাই সব ঠিক আছে কিন্তু নেতৃত্ব দিতে পারে না। আমার কোন দল আছে যে নেতৃত্ব দিব? কিছু লোক আছে এরকম, শুনি আমাদের সাথেই চলে, প্রচার করে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আমি তো নেতৃত্ব দেইও না, দেই নাকি? আমার কোন দল আছে? দল থাকলে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন, আমার দলই তো নাই। এটা পরিষ্কার। আমি যেটা মসজিদে বলি, ঘরে বলি, ভিতরে বলি, বাইরে বলি, ওই একই কথা বলি। আমার কোনো দল নাই। দল আছে নাকি? আমি কোন দলের পক্ষেও কাজ করি না। কোরআন হাদিসের পক্ষে যাদের দুইটা জিনিস ক্লিয়ার আছে, তাওহীদ আছে, জিহাদ আছে, আমি তাদের পক্ষে কথা বলি। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, তারা কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর কোরআন সুন্নাহর বিপক্ষে যখন চলে যাবে, আমরা তাদের সঙ্গে নাই। এটা পরিষ্কার। আমাদের কোনো দল নেই, এটা পরিষ্কার করে দিচ্ছি। যুগে যুগে বিভিন্ন ইমামরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন, কাজ করেছেন। ইমাম ইবনে তাইমিয়ার কোন দল ছিল? ইমাম বুখারীর কোন দল ছিল? ইমাম আহমদ বিন হাম্বলের কোন দল ছিল? ইমাম মালিকের কোন দল ছিল? কোন দল ছিল না। তারা ইসলামের কাজ করে গেছেন, আমরাও সেরকম কাজ করছি। ইসলামের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন, তা হচ্ছে 1 নম্বর আকীদা, আর 2 নম্বর হচ্ছে কি? মানহাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, এটার পক্ষে আমরা কথা বলছি। এবং আমরা এটা বলে দেই, তোমরা দুনিয়া যে কোনো প্রান্তে যে আছো, আপনাদেরকেও বলছি, আপনারা যেখানেই কাজ করবেন কি জসিম ভাইয়ের জন্য না আল্লাহর জন্য? তাহলে জসিম ভাইকে বলারও প্রয়োজন নাই যে আমরা আপনার কি করি কথাগুলো প্রচার করছি। এটা বলারও প্রয়োজন নাই যে আপনার লেকচারগুলো আমরা অন্যকে দিচ্ছি, এতে জসিম ভাইয়ের মধ্যে অহংকার আসতে পারে না, দরকার নেই। তোমরা জসিম ভাইয়ের জন্য কাজ করছো না। জসিম ভাইয়ের কথা যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, আর তুমি মনে করে এটা অন্যের কাছে পৌঁছানো দরকার, সেটা পৌঁছাবা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জসিম ভাইকে খুশি করার জন্য না। পরিষ্কার। কাজে এটা আমি মাঝখানে একটা মতামত বলে দিলাম। এইরকম অপপ্রচার যারা করে, মদিনা এরকম ছিল, এসব অপপ্রচার করা, এর থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা 3টা শব্দ বলেছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা। মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তর রোগ আছে, রোগ,
ওয়াল মুরজিফুনা, এবং যারা অপপ্রচারকারী, এরা যদি বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা, হে নবী আপনাকে তাদের উপর আমি ক্ষমতাশালী করে দিব, অর্থাৎ তাদের ক্ষতি হবে। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল ইস্তেকামত, অটল থাকা। কি হবে তা দরকার নেই। আমার শত্রু কত বড় শক্তিশালী, আমার কি হবে, মুমিনদের এই সব পরোয়া করে না। কারণ দুনিয়ায় তুমি যতই আমাদের ভয় দেখাও, তোমাদের কাছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, ঠিক কিনা? তো আমরা তো মৃত্যুদণ্ডই চাই। যারা মরতে চায় তুমি তাদের বাঁচাবা কেমনে? তোমরা তো যারা বাঁচতে চায় তাদের কি বাঁচাইতে পারো না? পারে বাঁচাইতে? যারা বাঁচতে চায় তাদের কি বাঁচাইতে পারো না? যারা আল্লাহর জন্য মরতে চায়, জীবন দিতে চায়, তোমাদের পক্ষে তাদের মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য মনে রাখতে হবে, আজকের কুফফারেরা ভয় করে ওই সমস্ত মুমিনদেরকে যারা তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, যারা তাদের মুমিনদের রক্ষা করার জন্য নিজের বুকের সঙ্গে বোমা বেঁধে গিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, ওই সব মুমিনদেরকে ওরা সবচেয়ে বেশি ভয় করে। আর এই জন্যই দেখবেন এখন একদল দালাল মৌলবী পাঠিয়ে দিয়েছে আত্মঘাতী বোমা হামলা করা জায়েজ কিনা। এটা কেন করে জানেন? এটা মৌলবীদের ফতোয়া দেওয়া এই জন্য, ওরা জানে আমরা সব কিছুর মোকাবেলা করতে পারি, কিন্তু যেই লোকটা মরতে আসে তার মোকাবেলা করা সম্ভব না। আজকে এইখানে আমি একটা বোম নিয়ে নিজের সঙ্গে এখানে উড়িয়ে দেই, আপনারা যে এত শত শত লোক, এতগুলো শত শত লোক কোনো কাজ করতে পারবেন? একজন লোক যদি বোমাটা নিয়ে দাঁড়ায় বলে যে উড়াই দিলাম সব দৌড়, তাহলে এটা মনে রাখতে হবে যে মরতে আসে তার মোকাবেলা করা সম্ভব। আজকে দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা যখন মুসলিমদেরকে নির্যাতন করছে, আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে, আপনার বোনকে আপনার সামনে থেকে ধরে নিয়ে যায়, তখন কি আপনি বসে ফতোয়া তালাশ করবেন, না আপনার কাছে যা আছে তা নিয়ে হামলা করবেন? কোনটা? আজকে যারা ফতোয়া তালাশ করে তাদের জান বুঝতে হবে, ওরা ওই ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিজের বোন মনে করে না। যদি ওদেরকে বোন মনে করত, ওই আবু গরিব কারাগারের মা বোনদেরকে, যাদেরকে প্রতি রাতে 10টা 20টা 25টা আমেরিকান সৈন্যরা ধর্ষণ করে, এদেরকে এরা নিজেদের বোন মনে করে না। যদি বোন মনে করত তাহলে আর ওই ফতোয়া না দিয়ে বলতো, যাও মুসলিম যুবকেরা, তোমরা প্রত্যেকে নিজের সঙ্গে এক একটা বোম নিয়ে বুলেট হয়ে তোমরা ওখানে হামলা করো, ওদেরকে উদ্ধার করে নিয়ে আসো। ফতোয়া, এই সমস্ত মুফতিদের ফতোয়া কি এরা মানে নাকি? ফতোয়া দেয় যারা, এই মুফতিদের ফতোয়া এরা চায়ও না, এরা এমনি ফতোয়া দেয়। এই মুফতিদের ফতোয়া মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়, মুজাহিদিনদের কাছে গ্রহণযোগ্য নয়। যাই হোক, বলতেছিলাম জান্নাত সম্পর্কে, চলে গেছে আর একদিকে। সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সকল ক্ষেত্রে তারা অটল থাকে, তারা ভয় করে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মালায়েকা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়ে যায়। আল্লাহ তাখাফু, তাদেরকে প্রতি মুহূর্তে অভয় দিতে থাকে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না। ও যুবকেরা, এটা খালি কোরআনে আয়াত শোনার জন্য না, আমাদের কি বলছে, কাদেরকে বলছে? মনে রাখ, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে বলা হচ্ছে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় করো না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের জন্য সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। কে ওয়াদা করেছেন? ওয়াদাটা কার? শুরুতেই বলে নিয়েছি, ওয়াদাগুলো কার? আল্লাহ কি ওয়াদা খেলাফ করবেন? এরপরে বলা হচ্ছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু আছি, আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসাবে আছি। আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, খালি মরণের সময় না। কোন সময়?
ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে আছি, অফিল আখিরাতে, আর আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়ার তোমরা অনেক লোভ তোমাদের সামলাতে হয়েছে, অনেক নেয়ামত তোমরা ভোগ করতে পারো নাই, এবারে তোমরা জান্নাতে প্রবেশ করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের মন যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা সেখানে যা কিছু ইচ্ছা করবে, সব দাবি করবে, সব দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে মেহমানদারি কার পক্ষ থেকে? মিন গফুরির রহিম, রহমানুর রহিম, অতিশয় দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যা চাবে তাই পাবে। এক কথায় বলে দিল নুজুলাম মিন গফুরির রহিম, এক গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি। এই আয়াত শুনে আবু হুরায়রা হাদিসটা বর্ণিত বুখারী শরীফের 7081 নম্বর হাদিসে আছে, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বয়ান করছেন। এই সময় গ্রাম্য একজন লোক সাহাবীদের মধ্যে এসে বললেন, না রাজুলাম মিন আহলিল জান্নাতে ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, একজন লোক বলল যে জান্নাতীদের মধ্যে একজন কৃষক হবে, কৃষিবিদ, কৃষক জান্নাতে যাবে। ফাকাল লাহু আওয়ালাস্তু ফীমা শিতা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো যা চাওয়া হবে তাই পাওয়া যাবে, ঠিক কিনা? ক্বালা বালা, হ্যাঁ। ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা, আমি চাই যে জান্নাতে গিয়ে আমি কৃষি কাজ করব, ওখানে গিয়ে চাষ করব, জমিনে বীজ রোপণ করব। ফাআসরা আবাজারা ফাতাবাদারাল তারফু বিনাবাতাহু ওয়াস্তাওয়াহু ওয়াস্তাহসাদু ওয়া তাকরিরাহু আমসালাল জিবাল, তো আমার জন্য এগুলো দেওয়া হবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এগুলো হবে, এবং তুমি যখন চাষ করবে তখন দ্রুত এগুলো বড় হবে, বীজ পড়বে, তারপরে ফসল উঠবে, ফসল কাটবা, এগুলো পাহাড়ের মতো বড় বড় হয়ে যাবে। ক্বালা দুনাকা ইয়া ইবনা আদম ফাইন্নাহু লা ইয়াশবাউকা শাইউন, আল্লাহ তাআলা তখন ওই লোকটাকে বলবেন যে বনি আদম, তোকে এত নেয়ামত দিলাম, এরপরও তোর তৃপ্তি হলো না। ফাকাল আল আরাবী ইয়া রাসূলুল্লাহ লা তাজিদু হাযা ইল্লা কুরাশিয়ান ওয়া আনসারিয়ান ফাইন্না আসহাবু জারাইন, তো আর একজন কৃষক ছিল, সে আবার আমাকে সবাই তাকাচ্ছে, সে বলল যে এই কৃষক হয়তো আনসারীদের নইলে কুরাইশীদের। সাহাবারা কৌতুক করতেন, ফাইন্না আসহাবু জারাইন, কারণ এরা ছিল কৃষি কাজ করত। ফাম্মা নাহনু ফালাসনা বিআসহাবি জারাইন, আমরা কৃষি কাজ করি না, ও কিন্তু কৃষক। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাসলেন। তো বোঝা যায় জান্নাতে আল্লাহ তাআলা বলেছেন যে একেবারে যা চাবে তাই পাবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা মুত্তাকিনদের সঙ্গে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে আনহারুম মিন মাইন গায়রি আসিন, কতগুলো নহর, যেই নহরের পানিগুলো সচ্ছল নির্মল পানি। ওয়া আনহারুম মিন লাবানিন, এবং কতগুলো নহর থাকবে দুধের নহর। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কোনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন, এবং কতগুলো থাকবে শরাবের নহর। লাজ্জাতিন লিনশারিবিন, যা পানকারীদের জন্য আনন্দদায়ক আস্বাদনের বিষয় হবে। ওয়া আনহারিম মিন আসালিন মুসাফফা, স্বচ্ছ মধুর নহর থাকবে। ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি, সেখানে সব রকমের ফল থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, অতিরিক্ত থাকবে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মান হামিমা। এরপর আল্লাহ বলছেন, এই নিয়ামতগুলো যাকে দেওয়া হবে সেই ব্যক্তি, আর যেই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে এবং গরম পানি পান করানো হবে, যেই গরম পানি পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর নারী ভুঁড়িগুলোকে জ্বালিয়ে দেবে, সেই ব্যক্তি কি সমান? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এভাবে কোরআনুল কারীমে জান্নাতের অনেক বয়ান দিয়েছেন, আমি বলতে গেলে জান্নাতের বয়ান শেষ হবে না। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তারা যে সবর করেছে, জুলুম নির্যাতন তাদের উপর এসেছে, তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাযাহুম রাব্বুহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা, তারা যে সবর করেছে তার পরিণামে তাদেরকে জান্নাত এবং রেশমের পোশাক পুরস্কার দান করা হবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে, হেলান দিয়ে বসবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিক শীত, শীতও থাকবে না গরমও থাকবে না। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা, তাদের উপরে সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকা সমূহ তাদের সম্পূর্ণ আয়াত্তাধীন করা হবে। একেবারে ফলের থোকা মুখের সামনে থাকবে, হাতের নাগালে থাকবে, ধরবে আর খাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা, তাদের পাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও স্ফুটিত স্বচ্ছ পানপত্র, রূপার ন্যায় শুভ্র এবং পরিস্ফুট পাত্র, যার পরিমাণ তারা নির্ধারণ করবে সেখানে তাদেরকে পান করানো হবে। পাত্র ভরা আদা মিশ্রিত সুরা, সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা জামিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চির কিশোরেরা। তুমি তাদেরকে মন দেখলে বিক্ষিপ্ত মুক্তা মতো মনে করবে। সেখানে কিশোররা থাকবে, বালকরা থাকবে, যারা তাদের চারপাশে পানি পান করাবে, খেদমতে নিয়োজিত থাকবে। আল্লাহ বলছেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম, যদি তুমি তাদেরকে দেখো হাসিবতাহুম লুলুআম মানসুরা, তুমি তাদেরকে বিক্ষিপ্ত মুক্তার দানাগুলো মনে করবে। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য, তোমার বিশাল সাম্রাজ্য থাকবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক, আর তাদের উপরে থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সায়ুকুম মাশকুরা। সূরা দাহার বা আল ইনসান, এই সূরার 12 থেকে 22 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ তাআলা লাস্টে কি বলছেন কি? ইন্না হাযা কানা লাকুম জাযাআন, এটি তোমাদের জন্য পুরস্কার, ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং তোমাদের সমস্ত চেষ্টাগুলো প্রশংসিত হবে, আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত হবে, শুকরিয়া আদায় করা হবে, কৃতজ্ঞতা আদায় করা হবে। অনেকে আছেন এত বড় কাজটা করে দিলাম, ধন্যবাদটা দিল না পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা সায়ুকুম মাশকুরা, তোমাদের সব চেষ্টা এবং প্রচেষ্টার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানানো হবে। ধন্যবাদ দেবেন কে? আল্লাহু আকবার। এইটা পাবো না দুনিয়ার নেতা নেত্রীদের আশীর্বাদ পাবো? লেখা আছে অমুকে আশীর্বাদ পুষ্ট। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্য অর্জনকারী হবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, দুনিয়ার কোন নেতা নেত্রী নয়। আল্লাহ তাআলা বলছেন ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম, তাদের জন্য রয়েছে থাকবে বিশ্রাম এবং উত্তম জীবন উপকরণ ও সুখময় জান্নাত। আর বলছিল আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি ডান পাশের লোক হয়, ডানপন্থী হয়, বামপন্থী না, কোনপন্থী? আল্লাহ তাআলা বলবেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, ও ডানপন্থীরা তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি। সূরা ওয়াকিয়ার 88 থেকে 91 পর্যন্ত আরো আছে ইয ক্বালাত। এভাবে এইটা যারা মূল্যায়ন করতে পারবে, যারা বুঝতে পারবে, তারা দুনিয়ার কোন নির্যাতন, দুনিয়ার কোন কষ্টকে তারা মনে রাখবে না। ফেরাউনের স্ত্রী এত বড় শান শৌকত, আর এই শানের ভিতরে থেকেও তিনি যখন এই নিয়ামতগুলোর উপলব্ধি করতে পারলেন, কোরআন আল্লাহর কালামকে বিশ্বাস করলেন, তখন তিনি কি বলছিলেন? আল্লাহু আকবার। আমার মনে হয় জান্নাতের এই চিত্রটা ফেরাউনের স্ত্রী যত সুন্দর বুঝতে পেরেছে, দুনিয়ার আর কেউ এত বুঝতে পেরেছে কিনা সন্দেহ আছে।
সে দোয়া করলো কি? সূরা তাহরিম 11 নম্বর আয়াত, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين إذ قالت ربي ফেরাউনের স্ত্রী যখন বলল, রব্বি, হে আমার রব, ইবনে লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর নির্মাণ করো। কার কাছে? কি সুন্দর দোয়া, আল্লাহু আকবার। ইবনে লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি জান্নাতে একটা ঘর তৈরি করো আমার জন্য। ইনদাকা, তোমার কাছে, যে ঘরটা হবে কি? তোমার কাছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আল্লাহ তুমি আমাকে ফিরআউন এবং ফিরআউনের কার্যকলাপ থেকে আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আমাকে জালিমদের হাত থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় লোকদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো, তোমরা আমার কাছে দোয়া করেছিলে, আমাকে ঘর বানাবার জন্য বলেছিলে, আমি তোমাদের জন্য ঘর তৈরি করেছি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে নফসে মুতমাইন্না, যারা দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্তির জন্য শান্ত ছিলে, যারা অটল ছিলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো, তোমাদের রবের কাছে ফিরে আসো। যে রব তোমাদের উপর সন্তুষ্ট আছে, তিনি তোমাদেরকে নিয়ামত দিবেন। ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দার অন্তর্ভুক্ত, আমার বান্দা হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকা, এর চেয়ে আরো ভালো যা আছে তা বলবো কি? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির মধ্যে থাকবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে বলেছেন। শেষে গিয়ে তারা বলবে কি? ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি তাদের অন্তরের থেকে সমস্ত ঈর্ষা, একজনের নিয়ামত বেশি আরেকজনের কম, জান্নাতের স্তর থাকবে, এটা দেখে আবার ঈর্ষা হবে না? ঈর্ষা হলে তো আবার মুশকিল, কষ্ট হয়ে যাবে, কারণ এই কষ্ট থাকবে না। আল্লাহ বলছেন সূরা আরাফের 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি জান্নাতবাসীদের অন্তরের থেকে সমস্ত ঈর্ষাগুলো দূর করে দিব। বিগিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তারা জান্নাতে বসবাস করবে যাতে নহর সমূহ থাকবে। ওয়াকালু, এবং তারা শুকরিয়া আল্লাহর কাছে বলবে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, তারা বলবে, আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে নিয়ামতগুলো দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরা এগুলো কিছুই পেতাম না। হেদায়েত দেওয়ার মালিক কে? বোঝা গেল যারা দুনিয়াতে বসে বিশ্বাস করে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কেবলমাত্র এই জান্নাত তাদেরকেই দেওয়া হবে। আর যারা বিশ্বাস করে হেদায়েত দেওয়ার মালিক পীর, হেদায়েত দেওয়ার মালিক অমুকে তরাইয়ে নেবে, পার করে নেবে, সেইগুলো ওই জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ যদি হেদায়েত দান না করতেন আমরা তাহলে হেদায়েত পেতাম না। হেদায়েত দেওয়ার মালিক কে? দোয়া করব কার কাছে হেদায়েতের জন্য? ভাইরা আমার, আর রহমান সূরায় বিস্তারিত আলোচনা আছে, আপনারা সেগুলো পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ফিহা মিন কুল্লি ফাকিদিন যাওজান, সেখানে সব ফলগুলো জোড়ায় জোড়ায় থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন, সেখানে তারা বড় বড় বিছানায় হেলান দিয়ে থাকবে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, যার ভিতরে থাকবে রেশমের জিনিস। ওয়া জানাল জান্নাতাইনের দান,
সূরা আর রহমানের পুরো আয়াতগুলোর উপর আছে। ফিহিন্না কাসিরাতুত তারফে লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিত রাখা যে মহিলাগণ, এরকম মহিলা কাসিরাতুত তারফে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী মহিলাগণ, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষে স্পর্শ করে নাই, কোনো মানুষের স্পর্শ করে নাই, কোনো জিনে স্পর্শ করে নাই। এরপর আল্লাহ বলছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেন তারা প্রবাল পাথর এবং হীরামণি মুক্তার মতো থাকবে, এরকম সুন্দরী যুবতী মহিলা থাকবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ তাআলা বলছেন ইহসানের বিনিময় ইহসান ছাড়া কিছু হয় না। আল্লাহ তাআলা আমাদের এই সামান্য চেষ্টাগুলোকেও আল্লাহ ইহসান বলে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, কি আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ামিন দুনিহিমা জান্নাতান মুদহাম্মাতান ফীহিমা দাখাতান, সবগুলো জান্নাতের আলোচনা আছে। এরপর আল্লাহ বলছেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে রয়েছে জান্নাত যেখানে আছে নিয়ামত সমূহ, আঙ্গুর আছে, আনার আছে। এরপরে ফীহিন্না খায়রাতুন হিসান হুর মাকসুরাতুন ফিল খিয়াম, এই সব আয়াতগুলো আর রহমান সূরার ভিতরেও আছে। আপনারা এগুলো পড়বেন, পরে পরে জান্নাতের আয়াতগুলো যত আমরা পড়বো অত আল্লাহর জান্নাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, জাহান্নামের থেকে দুনিয়ার কষ্টগুলো আমাদের কাছে মেলান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসহাবুল ইয়ামিন ডান দিকের দল, আর হ্যাঁ ডান দিকের দল কতই না সৌভাগ্যশীল, তারা থাকবে ফি সিদরিন মাখদুদ, কাঁটাবিহীন বড়ই গাছের নিচে, আর কি ওয়াতালহিম মামদুদ, এবং কাঁদিপূর্ণ কলা গাছের নিচে একেবারে থোকা ভরা করা ছড়া ভরা কলা, ওয়াজিল্লিম মামদুদিন, এবং বিস্তৃত ছায়ায়, ওয়া মাইন মাসকুব, এবং সদা প্রবাহিত পানির পাশে নহর থাকবে, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, এবং প্রচুর ফলমূলে ভরা থাকবে সেই নহরের পাশে। আল্লাহ তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, যা কোনোদিন শেষ হবে না এবং কখনো নিষিদ্ধ করা হবে না, শেষও হবে না, নিষিদ্ধ করা হবে না। ইন্না আনশানাহুন্না ইনশাআ, তারা থাকবে উচ্চ সজ্জা সমূহে, নিশ্চয় আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব, তাদের জন্য বিশেষ পদ্ধতি তৈরি করব। ফাজআলনাহুন্না আবকারান, আমি তাদেরকে বানাবো চিরকুমারী, উরবান আতরাবা, সোহাগিনী ও সমবয়সী থাকবে। এরপরে বলছেন লিআসহাবিল ইয়ামিন, ডান দিকের লোকদের জন্য, ডানপন্থীদের জন্য, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, তাদের অনেকে হবে পূর্ববর্তীদের থেকে এবং অনেকে হবে পরবর্তী লোকদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনুল কারীমে জান্নাতীদের চিত্র তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করার তারা যেন করে। জান্নাতের শেষ দিকে যারা প্রবেশ করবে তাদের কিছু হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষে যে জান্নাতে প্রবেশ করবে আমি জানি সেই লোকটা হবে এরকম যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন। সে জান্নাতের কাছে গিয়ে দেখবে যে সব লোকেরা জান্নাতে চলে গেছে, আল্লাহ আমার তো কিছু নাই, আমি আর কি পাবো এখানে। আল্লাহ তাআলা বলবেন যাও, গিয়ে তারপরে সে চাবে, আল্লাহকে আরো চাও, আরো চাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি যা চাইলা এরকম আরো 10 দুনিয়ার সমতুল্য তোমাকে দেওয়া হলো। একটা আপনার জান্নাতি যে হবে তার জন্য এত কিছু দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে জান্নাতের কথা বলেছেন।